দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ভালভার্দের অধীনে দারুণ একটা টিম দিয়েছে, কিন্তু সেই টিমে একটা জিনিস নাই যাকে আপনি মিস করবেন। কামল কাণ্ড কিংবা হাত দিয়ে বল ঘুরিয়ে দিয়ে পেনাল্টি বাঁচিয়ে কত রকমের ম্যাজিক্যাল পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব ফুটবলে একসময় যিনি নাম করা প্লেয়ার ছিলেন বার্সেলোনায়, যাকে এমএনএস মেসি নেইমারের সাথে সুয়ারেজের নাম যাকে বলা হতো, সেই এমএনএস খ্যাত অর্থাৎ সুয়ারেজ, এই সুয়ারেজকে বাদ দিয়ে লুইস সুয়ারেজকে বাদ দিয়ে দলটা দিয়েছে উরুগুয়ে। আসলেই তো অবাক হয়েছেন? হ্যাঁ, অবাক হওয়ার কথা, কারণ এই বিশ্বকাপটাই হচ্ছে উরুগুয়ের লুইস সুয়ারেজের জন্য শেষ বিশ্বকাপ। কারণ লুইস সুয়ারেজ হয়তো এই বছরের বিশ্বকাপ খেলেই চেয়েছিলেন নিজের অবসরটা নিয়ে নিতেন, কিন্তু সেটা আর হলো কই, উরুগুয়ান কোচ লুইস সুয়ারেজকেই দলে রাখলেন না। অর্থাৎ লুইস সুয়ারেজ ছাড়া একটা বিশ্বকাপে যাচ্ছে এবার উরুগুয়ে। সো এই উরুগুয়ে কিভাবে পারবে বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে, নাকি 1930 কিংবা 1950 এই দুই বিশ্বকাপের যে মায়া, সেই মায়াতেই আটকে থাকবে? কিন্তু এবার হয়তো উরুগুয়েকে আপনি আশা রাখতে পারেন, এবার উরুগুয়ে পারফরমেন্সের উপর আপনি ভরসা রাখতে পারেন, কারণ তাদের ক্যাপ্টেন্সের আম্পায়ার যিনি পড়ে আছেন তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের ফেডরিক ভালভার্দে। যে ভালভার্দে বর্তমান আইকনিক ফুটবলের অন্যতম সেরা একজন মিডফিল্ডার, এবং ফুটবল বিশ্ব এই মুহূর্তে ভালভার্দে বন্দনায় কিছুটা হলে মত্ত। কারণ ভালভার্দে রিসেন্টলি যে ফর্ম দেখিয়েছেন, যেভাবে রিয়ালকে এগিয়ে নিয়েছেন, সেই হিসাবে রিয়াল মাদ্রিদে কিংবা বিশ্ব ফুটবলের ফ্যানরা সব সময় চাইবে যে ভালভার্দে ভালো খেলুক, ভালভার্দের দলটা ভালো খেলুক, এবং সেই ভালভার্দের দলটাই হচ্ছে উরুগুয়ে। এডিনসন কাভানিদের দল হচ্ছে উরুগুয়ে। আজ এডিনসন কাভানি কিংবা লুইস সুয়ারেজ থাকলে হয়তো আপনি আর একটু ভরসা পেতেন, যে আর একটু আশা দেখতে পারতেন যে উরুগুয়ে হয়তো এবার কোনো কিছু একটা দেখাতে পারে, কোনো কিছু একটা করে দিতে পারে, কিন্তু কিছুই করার নাই। অতীত চলে যায় এবং বড় বড় স্টাররা আসে যায়, তেমনি কাভানি কিংবা সুয়ারেজরাও এসেছিলেন আবার চলে গেলেন, কিন্তু আফসোস হয় যে সুয়ারেজটাকে কেন রাখা হলো না। সুয়ারেজ থাকলে কি এমন ক্ষতি হয়? এই বিশ্বকাপ তো মেসি নেইমার রোনালদো প্রত্যেকেই খেলতেছেন, এবং তাদের তো শেষ বিশ্বকাপ। আজ যদি মেসি নেইমার রোনালদোর সাথে সুয়ারেজের নামটাও যদি এই শেষ বিশ্বকাপে দেখা যেত, খারাপ হতো না, কিন্তু সেটা হয়তো উরুগুয়ে তারা জানে, তারা হয়তো সুয়ারেজের চেয়ে ভালো বেটার অপশন পেয়েছে, সেই জন্য তারা রেখেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে উরুগুয়ে নাম্বার 9 কিংবা সেরা ফরওয়ার্ড হিসেবে মাত্র 3 জনকে রেখেছে, এবং এই 3 জনের উপরই তারা ভরসা করবে, এবং তাদের মিডফিল্ড দারুণ শক্তিশালী। এই মিডফিল্ডের উপরই মূল শক্তি তারা দেখিয়েছে। সো এই উরুগুয়ে কি আসলেই সুয়ারেজ বিহীন? যেভাবে সুয়ারেজ থাকলে উরুগুয়ে যেভাবে চাঙ্গা থাকে, সুয়ারেজ থাকলে আমরা দেখতাম যেভাবে সুয়ারেজ দলের জয়ের জন্য যেভাবে একদম লিগ্যাল গোল হাত দিয়ে ব্যাক করে দিলেন, পরবর্তীতে রেড কার্ড পেয়ে মাঠের বাইরে গেলেন, পেনাল্টিতে প্রতিপক্ষ গোল করতে ব্যর্থ হলো, তার এক হ্যান্ডবল বাঁচিয়ে দিল তার দলকে হারাতে গিয়ে। এইরকম একদম শতভাগ উজাড় করে ঢেলে দেওয়া প্লেয়ার যখন দলে না থাকে, তখন তার রিপ্লেস হিসাবে যে থাকে তার উপর একটি বাড়তি চাপ থেকে যায়, এবং সেই প্রত্যাশাও বেশি থেকে যায়। সো ল্যাটিন আমেরিকার এই উরুগুয়ে সেই প্রত্যাশা কতটুকু মেটাতে পারবে? আশা করবো ভালভার্দের এই দলটা খারাপ না, দলটা দিয়েছে সেই দলটা খারাপ না, এই দলটা দিয়ে তারা অনেক কিছুই করতে পারে। আপনি যত বিশ্বকাপ এসেছে প্রত্যেকটা বিশ্বকাপে দেখবেন উরুগুয়ে পারফরমেন্স কখনো আপ কখনো ডাউন, কোনোভাবেই তাদের পারফরমেন্সে মিলানো যায় না যে এই বিশ্বকাপে তাদেরকে হট ফেভারিট আপনি ধরে ফেলবেন, এইরকম ভাবা যায় না। এই বিশ্বকাপে তাদেরকে আপনি একবার আন্ডারডগ ভাববেন, সেটাও পাওয়া যায় না, এমন লেভেলের পারফরমেন্স করে উরুগুয়ে। সো এই উরুগুয়ের কাছে এবার তাদেরই পার্শ্ববর্তী আমেরিকা কিংবা মেক্সিকো দেশে যেখানে বিশ্বকাপ, সেখানে হয়তো উরুগুয়ের ফ্যানরা একটু বেশি তাদের কাছে চাহিদা করবে, একটু বেশি তাদের কাছে চাইবে। সো সেই চাহিদাটা আসলে পূরণ করতে পারবে কি উরুগুয়ে? সেই ফার্স্ট বিশ্বকাপ 1930 বিশ্বকাপের পর আর 1950 বিশ্বকাপ জয়লাভ করে, কিন্তু তাদের জার্সিতে আপনি দেখবেন, মজার বিষয় হচ্ছে তাদের জার্সিতে 4টা স্টার দেখবেন। আমরা দেখি যে সাধারণত বিশ্বকাপে যারা ট্রফি জিতে তাদের ট্রফি অনুযায়ী জার্সির মধ্যে স্টার দেওয়া হয়। ব্রাজিলের 5টা, জার্মানি 4টা, ইতালি 4টা, লাস্ট আর্জেন্টিনা 2টা, এরকম। কিন্তু উরুগুয়ের এখানে কিন্তু তারা বিশ্বকাপ জিতেছে 2টা, কিন্তু স্টার রয়েছে 4টা। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে তারা বিশ্বকাপ শুরুর আগে আমরা অলিম্পিক গেমস হতো, এবং ওই অলিম্পিক গেমসকে সেরা হিসাবে ধরা হতো, এবং সেই অলিম্পিক গেমসে তারা 2টা স্বর্ণ মেডেল জয়লাভ করেছিল, সেই দুইটা স্বর্ণ মেডেলকে তারা বিশ্বকাপ মনে করেই সেখানে 2টা স্টার দেয়। সো এবার সেই উরুগুয়ের কাছে চাহিদাটা বেশি, দেখা যাক এখন উরুগুয়ে এই বিশ্বকাপে কি করে।